আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমি রনি ট্রাভেল ব্লগ। আজ শুক্রবার, বিকেলবেলা কোনো কাজ নেই। আমার এলাকার কিছু ছোট ভাই এবং আমার ফ্রেন্ড এবং এক বড় ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম বিকেল দিকে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। চিন্তা করলাম যে এই ফাঁকে আজকে একটা ব্লগ বানিয়ে ফেলি, যেমন ভাবা তেমন কাজ। তো এলাকা থেকে বের হয়ে চুনকুইটা চৌরাস্তা হয়ে সর্বপ্রথম আমরা চলে আসলাম আমাদের এলাকার যে সরকারি একটা প্রজেক্ট ঝিলমিল প্রকল্প, সেই ঝিলমিল প্রকল্পে। বিকেলবেলার যে পরিবেশ ঝিলমিলের, সচক্ষে না দেখলে আসলে বোঝা উপায় নেই যে কত সুন্দর লেগেছিল। শেষ বিকেলের যেই আলো, শেষ বিকেলের বাতাস চমৎকার ছিল পরিবেশটা। তো দুইটা রিক্সা নিয়ে আমরা প্রায় 6 জনের মতো ঝিলমিল প্রকল্পে চলে আসলাম। প্রথমে এসে থামলাম ঝিলমিলের যে ভাইরাল ব্রিজ, সকলে এখানে এসে বসে। তো আমরাও চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা একটু বসি, দাঁড়াই। দাঁড়িয়ে ছোট ভাইরা ছিল কিছু, ওদের সাথে কিছু ফটো সেশন করলাম। পাশাপাশি বিকেলবেলার যেই সূর্যাস্তর দৃশ্যগুলো ছিল সেগুলো তুললাম। অনেক মানুষের ভিড় ছিল সেখানে, অনেক মানুষ ছিল সত্যি কথা বলতে। বিকেলবেলায় ফ্যামিলি নিয়ে আসছিল ঘুরতে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল যে আমার ফ্যামিলি যারা ছিল ওরা আবার বেড়াতে গিয়েছে, জন্য ওদেরকে নিয়ে আসতে পারিনি। তারপরও ভাল লেগেছিল মোটামুটি। অনেকক্ষণ ছিলাম সেখানে, এই ভাইরাল ব্রিজের এখানে। অনেককে দেখলাম নানান ধরনের কসরত করতে। এই ব্রিজের যে সবচেয়ে নান্দনিক বিষয় সেটা ছিল এখানকার এই গম্বুজটা। অনেকেই ছিল এখানে নানা ধরনের কসরত করতেছে, সাইকেল নিয়ে, কেউ হুন্ডা নিয়ে, কেউ ফ্যামিলি নিয়ে। যে যেভাবে পারে সে সেভাবেই কসরত করতেছিল। খুব চমৎকার লেগেছিল দৃশ্যগুলো। ফাইনালি আমরা রওনা হলাম আবদুল্লাপুরের উদ্দেশ্যে। ভেতর দিয়ে যে রাস্তাটা গিয়েছিল, সরু এক রাস্তা, সেই রাস্তার কোল ঘেঁষে আমরা আবদুল্লাপুরের দিকে রওনা দিলাম। নির্দিষ্ট কোনো উদ্দেশ্য ছিল না আবদুল্লাপুরে যাওয়ার, কিন্তু বাবু, মানিক ভাই, হীরা ভাই ওরা সকলেই বলল যে চলেন ভাই আমরা একটু আবদুল্লাপুর দিকে যাই। তো প্রতিমধ্যে আবার কিছুক্ষণ ঝিলমিল প্রকল্পের একটু সামনে গিয়ে আবার কিছুক্ষণ বিরতি নিলাম আমরা। চমৎকার লেগেছিল পরিবেশটা, আসলে সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করার মতো না। শেষমেশ আমরা মেন রোড ধরে আমাদের যে জেলখানা, সেই জেলখানা দিয়ে আমরা মেন রোডটা দিয়ে আমরা আবদুল্লাপুরের দিকে যাওয়া শুরু করলাম। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা চলে আসছে এই মুহূর্তে আমরা আছি। তো নিজেকে কিছুটা ক্যামেরার দিকে আনলাম, একটু স্টাইল করলাম আর কি। দেখলাম যে কেমন লাগে আসলে ক্যামেরাতে। আমার ফ্রেন্ডও ছিল রাসেল, ওকেও ডাক দিলাম যে একটু ক্যামেরার দিকে লুক দিতে। খুব সহজ সরল টাইপের মানুষ। ফাইনালি আমরা চলে আসলাম আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে। আমি অনেক দিন হয় এখানে আসি না, কিন্তু আজকে এসে যে পরিস্থিতিটা দেখলাম, মাথাটা আসলে চক্কর খাওয়ার মতোই। এত পরিমাণ খাবার এখানে, খাবার আইটেম। আমি প্রায় সময় এখান দিয়ে গিয়েছি আসছি, কিন্তু এত ধরনের খাবার আইটেম, এত খাবার সত্যি কথা বলতে আমি কখনো এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিনি। তো আজকে যেহেতু সুযোগ আসলো, চিন্তা করলাম যে দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়। একে একে চিতই পিঠা, চাপটি, তারপরে আপনার হচ্ছে নানান ধরনের ভর্তা, বার্গার, সোজা কথা ফাস্টফুড আইটেমের যত প্রকার খাবার এখানে ছিল, সমস্ত প্রকার খাবার এখানে ছিল। খুব বড় একটা মার্কেট, শুধু খাবারের মার্কেট, খাবার আর খাবার, যেদিকে তাকাই শুধু খাবার। একটা সময় মনে হচ্ছিল যে সব খেয়ে নেই, কিন্তু দুঃখের বিষয় আমি দুপুরে একটা দাওয়াতে গিয়েছিলাম, ভরপেট করে খাওয়া দাওয়া হওয়ার পরে আমার পেটে আর কোনো জায়গা ছিল না। ওরা অনেক কিছু খেয়েছে। ওরা অলরেডি ফার্স্টে কি বলে ওটাকে, চিতই পিঠা, দেন চাপটি, এগুলো দিয়ে ওরা খাবারটা শুরু করেছিল। আমি চাপটির একটা ভিডিও নিলাম খুব চমৎকার করে। ছোটোবেলায় বাসায় এগুলো খেতাম। তো ওরা চাপটি, আপনার হচ্ছে গিয়ে মাংস, বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম, নানান ধরনের খাবার ওরা খেয়েছে, কিন্তু আমার অতটা খাবার কোনো স্বাদই জাগেনি, কারণ পেট ভরপুর ছিল। আমি কোনো কিছু খাইনি, শুধু ওদের ভিডিও করেছিলাম আর দেখতেছিলাম যে আশেপাশের পরিবেশটা। হীরা ভাই আর মানিক ভাই ওরা প্রচুর পরিমাণ খেয়েছে। আমার কাছে প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছে যে এরকম করে মানুষ খায় কিভাবে। তারপরও ওরা খেয়েছে, চাপটি খেয়েছে।
চাপটির ভর্তাগুলো দেখলাম যে খুব চমৎকারভাবে বানানো। আমার মন্টু ভাইও খেয়েছিল, রাসেলও খেয়েছিল কিছুটা, কিন্তু রাসেল ওরকম করে খেতে পারিনি যতটুকু হীরা ভাই এবং মানিক ভাই আর বাবু খেয়েছিল। বাজারের মাঝখানে দেখলাম যে ওরা খাচ্ছে, আমি একটু সেলফি নিলাম, একটু আনন্দ করলাম, ওদের সাথে আনন্দটা ভাগ করে নিলাম। ভালোই লেগেছে সত্যি কথা বলতে। খুব দ্রুত খুব সময় চলে যাচ্ছিল আমাদের। আসার সময় একটা লেগ পিস না, এটা সিনার মাংস, ওরা পুড়িয়ে যেটাকে বলে আপনার হচ্ছে খাবে, পোড়া মুরগি যেটাকে বলে। খুব চমৎকার লেগেছিল খাবারটা, গ্রানটা খুব সুন্দর লেগেছিল, যদিও আমি টেস্ট করিনি। আমাকে অনেকবার বলেছিল, ওরা মোমোস খেয়েছে, দেন ওই মুরগির শিক যেটাকে বলে ওটা খেয়েছে, নানান ধরনের খাবার, সোজা কথা মুড়ি খেয়েছে। অন্তত পক্ষে 15 থেকে 20টা আইটেম ওরা টেস্ট করেছে। আমি শুধু তাকে দেখেছি ওদের খাবার, আর ভেবেছি যে একটা মানুষ কিভাবে এত খায়। যাই হোক, ওরা খাচ্ছে। আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, আমি এক পিসও খাইনি। ঝাল ছিল যতটুকু সম্ভব দেখলাম। মোমোটা ঝালটা ওরা ভালোই খেতে পারে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা রাস্তা দিয়ে একটু সামনের দিকে গিয়েছিলাম। এই ফাঁকে ফ্রাইটাও তৈরি হয়ে গিয়েছিল, ওরা ফ্রাইটাও টেস্ট করলো। আমি সামনে দাঁড়িয়ে শুধু ভিডিওই করেছি, কোনো কিছু খাইনি। তো পরিবেশনের যেই ব্যাপারটা সেটা ছিল খুব চমৎকার, এত সুন্দরভাবে পরিবেশন করে ওখানে। আর আরেকটা জিনিস যেটা ভালো লাগছে, যে এই সেম খাবারটাই বড় বড় যে কোনো দোকানে আপনার হচ্ছে কি অনেক বেশি দামে বিক্রি করে। হাঁটার সময় এক ফুলওয়ালি আন্টিকে দেখলাম ফুল বিক্রি করতে। আন্টিকে দাঁড়িয়ে বললাম, আন্টি একটু পোজ দেন। আন্টি খুব সুন্দর করে ভিডিওটার পোজ দিল আমাকে, আমার ভিডিওটার জন্য। বল খেলো হীরা ভাই, বলটাও নাকি তার কাছে খুব ফেভারেট। তো রাস্তায় গিয়ে একটা চমৎকার বিষয় আমার চোখে পড়লো, সেটা হচ্ছে দেখলাম যে এখানে আপনার হচ্ছে কি এখানে কেকও বিক্রি করতেছে, বাসায় বানানো কেক, হোমমেড কেক। কেকেরও ভালো কাস্টমার আছে এখানে। দেখলাম যে আসলে এমন কোনো কিছু নেই যে সেখানে না আছে। তো এখানে আরেকটা বিষয় বলার দরকার, যে এখানে যে এখানকার মাঠাটা খুব বিখ্যাত। আমি সকালে আসলে প্রায় খাই, আজকে সন্ধ্যা এখানে দেখলাম আছে, তাই আমি একটু টেস্ট করলাম মাঠাটা। আমি এক গ্লাস শুধু মাঠাই খেয়েছিলাম, আর কোনো কিছু খাইনি, খুব ভালো লেগেছিল। ফাইনালি আমরা আসার সময় যে চিন্তা করলাম যে চা খাই, এক কাপ চা খাওয়ার পরে আমরা এখন মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার যে পর্ব সেগুলো প্রায় শেষ। নবাবী চা আপনারা গেলে টেস্ট করতে পারেন। দেন আমাদের ফেরার পালা। এতক্ষণ যারা আমাদের সাথে থেকে আমার ভিডিওটা দেখেছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এইভাবে সবসময় পাশে থাকবেন, কাছে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি ভিডিওটা নিয়ে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।